কেশপুরে তৃণমূলের নির্বাচনী প্রস্তুতি বৈঠক, জোরালো প্রচারের বার্তা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার কেশপুর অডিটোরিয়াম হলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর 3টে নাগাদ শুরু হওয়া এই বৈঠকে বিভিন্ন বুথ সভাপতি, অঞ্চল কমিটির সদস্য, পঞ্চায়েত প্রতিনিধি সহ দলীয় বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই দিনের বৈঠকে কেশপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাজা, জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক, ব্লক সভাপতি আসিফ ইকবাল সহ ব্লক ও বিভিন্ন অঞ্চলের নেতৃত্ববৃন্দ। বৈঠকে আসন্ন নির্বাচনে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা, বুথভিত্তিক প্রস্তুতি জোরদার করা এবং ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি তৃণমূল প্রার্থী শিউলি সাহার সমর্থনে একটি নির্বাচনী গান প্রকাশ করা হয়, যা কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ বাড়াতে বিশেষ ভূমিকা নেবে বলে নেতৃত্বের মত। সমগ্র বৈঠক জুড়ে নির্বাচনী কৌশল, সংগঠন মজবুত করা এবং জয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। সাথে বলি সবাই জয়। মধ্যবিত্তের জন্য যদি কেউ থেকে থাকে তার নাম মমতা, তার নাম তৃণমূল কংগ্রেস। আর তাই আমাদের দেশে ব্যাংকার আছে ফিউ পার্সেন্ট, কি জানুন, ব্যাংকার, ডক্টর, সয়েন্স, দে আর ফিউ, মিনিমাম। বাংলার মানুষ বিজেপি শাসিত রাজ্যে গেলে যারা খুন করছে, বাংলায় কথা বলার অপরাধে, তারা কি করে বাংলার মাটিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা এলাকায় কিছু মাতাল লুম্পেন্ট, কিছু গাঁজাখোর, পাতাখোর, চোর চাচ্চোর, তারা পতাকা পাচ্ছে টাকার লোভে। কিন্তু মানুষ প্রতীক্ষা করে আছে কবে 23শে এপ্রিল আসবে, জোটবদ্ধ ভাবে তৃণমূল কংগ্রেসের নেত্রী ঘাসের উপর জোড়া ফুল এবং প্রার্থী শিউলি সাহাকে ভোট দিবে বলে প্রতীক্ষা করে বসে আছে। আর সেই দিনটা বেশি দিন নয়, আমাদের হাতে সময় মাত্র 30টা দিন সময় আছে। করুক, শান্তি শৃঙ্খলা রক্ষা করে আমরা মানুষের ভোটে জিতি, মানুষের ভোটেই জিতবো, মানুষের ভোটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার হবে। কিন্তু বন্ধু, তারা চেষ্টা করছে কখনো পুলিশ, এসপি, ডিএম, ওসি, আইসি, সিআই চেঞ্জ করে দিতে, চেঞ্জ করে দিচ্ছে। 3 বছর হলেই চেঞ্জ হয়, এটাই ম্যান্ডেটারি। নবান্ন তাই করেছে, আমরা মুখ্যমন্ত্রী তাই করেছে। কি দেখলাম দিন দেখে কোথাও আবার চেঞ্জ হয়েছে, মন্দিরে পুজো আবার নতুন করে যাবো, প্ল্যানিং হচ্ছে কাকে আমি কাকে প্রদ্যুৎকে বলবো। অর্থাৎ বেশি দেরি না করে ভারতীয় জনতা পার্টি কমপ্লিট হয়ে যায়। কারণ সরকারি ক্লাস মাত্র 2 দিন। অযথাকে অবগত করি আপনারা নীতি আদর্শকে বিসর্জন দিয়ে তারা নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে, আর সেন্ট্রাল ফোর্সকে স্যালুট জানাই, তিনি ভারতীয় সেনা